গত ভিডিওতে আমরা এফএলসের মাধ্যমে জিপিএ ক্যালকুলেট পর্বটা দেখলাম। তো আজকে আমরা এফএলসের বিকল্প একটি জিনিস দেখব, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আমরা প্রোগ্রামিং ভাষায় বলি। তো সুইচ স্টেটমেন্ট হচ্ছে মূলত ইফএলসের বিকল্পই। যখন একটা কেস থাকবে তখন সে একটা প্রিন্ট করবে অথবা ব্রেক হয়ে চলে যাবে। হ্যাঁ, আর বাকি আদারওয়াইজ সব কাহিনী সেম আপনার ইফেলসের মতো। তার কন্ডিশনের মধ্যে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, ওটা কন্ডিশন থাকে না, শুধুমাত্র কেস থাকে, কেস এক দুই। তো এটার যদি একটু ফিগারটা দেখি, ফিগারটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা কখন কিভাবে এটাকে ব্যবহার করব। যে আমরা যে প্রথম কেস ওয়ান যদি থাকে, তো কেস ওয়ানের যে শর্তটা থাকবে, কেস ওয়ান যেটা থাকবে সেটা প্রিন্ট করবে, তার অন্যথায় সে কেস টু, কেস থ্রি। যখন কেস ওয়ান ফুলফিল হবে না তখন কেস টু, কেস থ্রি চলে যায়। তো আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের ভাষায়, প্রোগ্রামের ভাষায় একটু দেখি, আমাদের একটু দেখতে, এই ফিগারটা দেখতে একটু অদ্ভুত লাগতে পারে। যখন আমরা কোড করব তো তখন কিন্তু আমাদের অনেক ইজি লাগবে। তো চলুন শুরু করি আমাদের প্রোগ্রামটা। তো এখানে যদি আমি একটু খেয়াল করিয়ে দিই আপনাদেরকে, দেখেন সুইচের মধ্যে জাস্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন দিব। যে কন্ডিশনের আকারে আমরা যে কেসগুলো দিব, কেস ওয়ান হতে পারে কি, আমি যদি একটু আহ, আপনার করে দিই, একটু ব্যাখ্যা করি। এন্ড সাইজ দিল হচ্ছে 2, সুইচের মধ্যে কেবল এই ভেরিয়েবলটাকে রেখে দিল সাইজ। সাইজ ভেরিয়েবল রাখলো কেস ওয়ান সিস্টেম ডট আউট ডট এক্সট্রা স্মল, কেস টু সিস্টেম ডট আউট ডট স্মল। তো ব্রেক হিসাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখানে কেসের মধ্যে কিন্তু কোনো ব্র্যাকেটের প্রয়োজন হয় না, কেবল সুইচ দেওয়ার পর কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে একমাত্র ডিফল্টের পরে। এই যে ডিফল্টের পরে একদম শেষ হবে। তো আমরা চলুন শুরু করি, আমরা নেটবিনসে আমরা ওপেন করে নিব। আমরা চাচ্ছি হচ্ছে একটা মজার খেলা খেলি। খেলাটা হচ্ছে ধরেন আমরা আপনার ইউজার থেকে একটি সংখ্যা, মানে সপ্তাহের 7 দিনের একটা আমরা নামগুলা প্রিন্ট করব, যেটা হচ্ছে এক দিয়ে রাখবো স্যাটারডে, এরকম আর কি। তো আমরা প্রথমে কি করতে হবে, যেহেতু ইউজার থেকে ইনপুট নিতে হবে যে তুমি 7টা দিনের একদিন বা 2 দিন 3 দিন চাচ্ছ, তুমি একটু করো। তো ইউজার যখন এক চাপবে তখন আমি শনিবার বলবো, যদি 6 চাপে, ধরেন 6 নম্বর দিন যে দিনটা পড়বে সেটা বলবো। তার জন্য আমি একটা স্ক্যানার নিতে হবে। স্ক্যানার, আপনারা সকলেই জানেন স্ক্যানার, স্ক্যানার ইকুয়াল নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, সোর্স ফাইল দিতে হবে সিস্টেম ডট ইন। জাভা কোলনের মাধ্যমে এটা শেষ করে দিলাম। এখন আমি ইউজার থেকে ইনপুট নিতে যাব, তার মানে আমার হচ্ছে কি একটা ডামি প্রিন্ট লাইন লাগবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি দিলাম হচ্ছে ইএনটিইআর ইন্টার ডে, DAY দিন। ওকে, আমি এটাকে এখন একটা ইন্টিজারের মধ্যে রাখতে চাই, স্ক্যানারের মাধ্যমে ইনপুট নিয়ে ইন্টিজারে রাখতে চাই। তো আমার একটা ডাটা টাইপ আমি ডিক্লেয়ার করব, তারপরে নাম দিলাম হচ্ছে ডে। ওকে, ডে ইকুয়াল স্ক্যানার আছে, এই যে ভেরিয়েবলটাকে ছোট হাতের স্মল হাতের যেটাকে আমি স্ক্যানার হিসাবে রাখলাম, তো এই যে ভেরিয়েবল এটা স্ক্যানার ডট নেক্সট, যেহেতু ইন্টিজার তো এটা ইন্ট হবে, ইন্ট। তো শেষ। তার মানে হচ্ছে আমার এটা ইন্টিজারের মাধ্যমে এই ডে ভেরিয়েবলটা ভিতরে স্টোর করে ফেললাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমি সুইচটাকে ব্যবহার করব। তো লিখবো হচ্ছে সুইচ এস ডাব্লিউ, এই যে সুইচ SWITCH, সুইচের পর আমার আহ, একটা কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। কন্ডিশনটার মধ্যে আমি কি দিব, এই যে ডেটাকে আমি ঢুকিয়ে দিব, শুধুমাত্র ডে, ডে কেসটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তো সুইচ হচ্ছে কেস, সবটাই হচ্ছে মামলা হিসাবে। কন্ডিশনের ভিতরে শুধুমাত্র ডেটাকে আমি ঢুকিয়ে দিলাম, এই যে এই ডেটাকে কিন্তু ঢুকালাম, আপনারা একটু খেয়াল করেন, এই ডেটাকে আমি ঢুকালাম এখানে। তারপরে আমার ফিগার অনুসারে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট, এই যে নেক্সটের মাধ্যমে সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো আমার এখন কাজ হচ্ছে আমি কেস ওয়ান, এই যে কেস,
কেস দিলাম হচ্ছে কয় নাম্বার কেস, আমি কেস দিলাম 1, 1 নাম্বার কেস। তারপর হচ্ছে আমি কি দিব, কোলন দিব, এই যে কেস 1, নট জাভা কোলন, এটা না, এটা হচ্ছে ডট ডট। কেস 1 এর মধ্যে আমি রাখবো, কি রাখবো, কেস 1 এর মধ্যে রাখবো হচ্ছে একটা প্রিন্ট লাইন দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি এটা ধরেন স্যাটারডে এস এ, ওকে, আমি প্রিন্ট লাইনের মধ্যে স্যাটারডে আমি রেখে দিতে চাই, SATURDAY স্যাটারডে। ওকে, স্যাটারডে যদি হয় তখন সে এটা কি কি করবে, ব্রেক করবে, ব্রেক করে দিবে, BR ব্রেক। ব্রেক করার পর জাভাগুলো অবশ্যই দিতে হবে ব্রেক। তারপর হচ্ছে আমার আরেকবার কি কেস 2, কেস 2 সেম কাজ, আমি জাস্ট এটাকে কপি এন্ড পেস্ট করব। তো ওকে, তো আমি কেস 2 এর মধ্যে আমি জাস্ট এটাকে প্রিন্ট করে দিব, এটা দিব হচ্ছে সানডে, SUN ডে। ওকে, এটাকে সানডে রাখলাম। তারপর কি দিব, জাস্ট একটা ব্রেক দিয়ে দিব, ব্রেক। তো ব্রেকের মধ্যে অবশ্যই কোলন দিতে হবে। তারপরে হচ্ছে আমি কি করব, কেস 3, কেস কয় নাম্বার কেস, এটা হচ্ছে 3 নাম্বার কেস। তারপর হচ্ছে আমি ডট ডট দিয়ে সেম কাজ, এটা সানডে ছিল, এটাকে আমি জাস্ট এখন স্যাটারডে সানডে, তারপর হচ্ছে মানডে দিয়ে দিব, MONDAY মানডে। তারপরে সরি আমি ডাবল দিয়ে দিলাম, মনডে, জাস্ট ব্রেক। তারপর হচ্ছে আমার কাজ হচ্ছে কেস নাম্বার 4, কেস নাম্বার 4 সিস্টেম ডট আউট দ্য প্রিন্ট লাইন। তারপর হচ্ছে আমার টুইসডে, TUES ডে, জাস্ট ব্রেক। ওকে, তারপর হচ্ছে কেস নাম্বার 5, কেস নাম্বার 5 সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তারপরে হচ্ছে টুইসডের পর ওয়েডনেসডে, WEND। তারপরে সেম কাজ, আমার কেস নাম্বার হচ্ছে 5 গেল, এখন হচ্ছে কেস নাম্বার যাবে হচ্ছে 6, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তারপর হচ্ছে থার্সডে, THURSDAY, থার্সডে। তারপর হচ্ছে ব্রেক। তারপরে জাস্ট আমার 7 নাম্বার দিনটাকে 7 নাম্বার কেস হিসাবে গ্রহণ করলাম, 7, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ফ্রাইডে, FRI ডে, জাস্ট ব্রেক। তো সর্বশেষ হচ্ছে আমার একটা ডিফল্ট, অবশ্যই ডিফল্টটা দরকার। সর্বশেষ হচ্ছে ডিফল্ট। তো ডিফল্টটাকে আমি এই যে ডিফল্টটাকে ডিক্লেয়ার করে দিব। ডিফল্ট দেওয়ার পর এই যে কেসের মধ্যে জাস্ট ডট ডট দিতে হবে। তারপর হচ্ছে আমি এটাকে ভ্যালু দিয়ে দেব, প্রিন্ট লাইন দিয়ে দিব, জাস্ট সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন, জাস্ট দিয়ে দিব ইন ভ্যালিড, ভ্যালিড ডে। ওকে, জাস্ট এটা শেষ। তারপরে শেষ মনে করেন আমার মোটামুটি ইনভ্যালিড দেওয়ার পর ডিফল্ট ভ্যালুটা আমার শেষ। তো এখানে কিন্তু আমার সুইচটা এখানে শেষ হলো। তো আমি যদি এখন এগুলাকে প্রিন্ট করতে চাই, তো সুন্দর মতো প্রিন্ট করে দিতে পারবো। আমি কোডটাকে আবার একটু ব্যাখ্যা করি। আমি এখানে একটা স্ক্যানারের মাধ্যমে ইনপুট নিলাম হচ্ছে ডে। ইউজার যখন ইনপুট দিবে
যে ডেটা ইনপুট দিবে তখন কত দিবে ওটা আমরা কিন্তু জানি না। না জানার কারণে আমরা জাস্ট এখানে ডে, তো যদি ডেটা যদি আমার এখানে 3 নাম্বার দিন দেয়, তো 3 নাম্বার দিন হচ্ছে 3 নাম্বার এখানে প্রিন্ট করবে মানডে। তো মানডের যদি প্রিন্ট হয়ে যায় তখন সে এখান থেকে ব্রেক করবে। যখন সে দিবে 5 নাম্বার দিন, তো এটা কি কেস নাম্বার 1 এ পড়বে? না। কেস নাম্বার 2 পড়বে? না। কেস নাম্বার 3 পড়বে? না। কেস নাম্বার 4 এ পড়বে? না। যখন দিবে হচ্ছে 5, তো 5 নাম্বার হচ্ছে ইউজার এখান থেকে 5 নাম্বারটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর মানে হচ্ছে এই 5 মানে হচ্ছে ডে বোঝায়। কেস নাম্বার এগুলো কিন্তু কেস নাম্বার না, এগুলো হচ্ছে ডে বোঝায়। যে এখানে ডে কয়টা দিন? 7 টা দিনের 7 টার জন্য আমি এখানে কিন্তু ডে ভেরিয়েবলটাকে রাখছি। তো কেস হিসাবে আমরা এটা ব্যবহার করতেছি দিনটাকে। দিন এখানে যদি 5 নাম্বার দিনটা হয়, দিনটা এই লাইনটা প্রিন্ট করে সে কিন্তু ফেরত যাবে। তো ওকে, ইন্টার ডে, তো ডে হিসাবে আমি যদি 3 প্রিন্ট করি, মানডে তা আসলো। এখন যদি আমি ডে হিসাবে যদি 0 প্রিন্ট করি, তো দেখেন আমার কিন্তু এখানে কোনো দিনটাই কিন্তু পড়বে না। কোনো দিন পড়বে না। 0 কিন্তু আমার কোনো দিনের মধ্যে আমি রাখি নাই। 0 দিলাম ইনভ্যালিড ডে। দেখছেন? তার মানে আমার হচ্ছে সুইচ কেসটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেল। আশা করছি আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকের মধ্যে ফলো করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।